বাকি নেই, তার আগেই বাংলা এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ে পরিণত হলো বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এই মুহূর্তে। পাশাপাশি এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলার উপর বয়ে যাবে তার বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ এরকমই খবরগুলো পাওয়ার জন্য। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জেলায় কয়েকটিতে রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। মৌসুম ভবন জানিয়েছেন সাইক্লোন রিমাল যে জেলার উপর দিয়ে বয়ে যাবে প্রায় 6 ঘন্টা তাদের ঝড়ের দাপট কিন্তু বজায় থাকবে। দ্রুত এগোচ্ছে সাইক্লোনটি। নিম্নচাপ অত্যন্ত ঘনীভূত হয়ে সাইক্লোনটি বঙ্গোপসাগর দিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে চলছে। অতি গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 15 কিমি প্রতি ঘন্টা গতিতে সমুদ্রের ওপর দিয়ে কিন্তু এগিয়ে চলছে। রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়ের উত্তর অভিমুখ এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিকেল 5টার পর থেকে রিমালের প্রভাব সরাসরি পড়বে বাংলায়। সোমবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি চলবে। দক্ষিণ 24 পরগনা জেলায় 100 থেকে 120 কিলোমিটার বেগে কিন্তু বইতে পারে দমকা হাওয়া। উত্তর 24 পরগনায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণে যে সমস্ত সমুদ্র উপকূলবর্তী জেলা রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, মাঠবাড়িয়া, ফিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, তার পাশাপাশি পাবনা, নাটোর এবং রাজশাহীতেও কিন্তু যথেষ্ট এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু এই সমস্ত জেলাতে কিন্তু বয়ে যাবে। পাশাপাশি টানা 2 দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং টানা 6 থেকে 7 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু এই সমস্ত জেলাগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কয়েকটি জেলাতে অতি গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সেই সমস্ত জেলাগুলো হলো সমুদ্র উপকূলবর্তী জেলা এবং সুন্দরবনে কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সুতরাং সুন্দরবনের মানুষ অতি সতর্কতা অবলম্বন করে আপনারা কিন্তু বিভিন্ন ত্রাণ তহবিলের যে জায়গা তৈরি করা হয়েছে সেইখানে কিন্তু আপনারা অতি শীঘ্রই পৌঁছে যাবেন। আগামী দিনে অর্থাৎ কয়েক ঘন্টার পরবর্তী সময় যে আপডেট উঠে আসবে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে আপডেটগুলো তুলে ধরা। তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আগামী গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।